আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে পুরোদমে চলছে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ। কিছুদিন আগে বিএনপি তাদের ঘোষিত ৩০০ আসনের মধ্যে ২৩৭ জন প্রার্থীর নাম প্রকাশ করে, যার মধ্যে একজনের প্রার্থিতাই পরের দিন বাতিল হয়। তবে বিএনপির ঘোষিত এই প্রার্থী তালিকা ছিল সম্ভাব্য প্রার্থী তালিকা, যে কোনো সময় বাতিল হতে পারে, মানে এখনো চূড়ান্ত মনোনয়ন কাউকে নিশ্চিত করা হয়নি। আজকের ভিডিওতে এরকমই ৭ জন নেতাদের নিয়ে কথা বলবো, যাদের চূড়ান্ত মনোনয়নের সময় প্রার্থিতা বাতিল করা হতে পারে। ৭ জন নেতা যারা বাংলাদেশে জনপ্রিয় নেতাদের মধ্যে খুবই পরিচিত, বিএনপির রাজনীতিতে অনেক প্রভাবশালীও বলা যায় তাদের নিজ নিজ আসনে। তো তারা কারা, এক নজরে চলুন দেখে নেওয়া যাক। এই তালিকার ৭ নম্বরে রয়েছে অ্যাডভোকেট ফজলুর রহমান। কিশোরগঞ্জ ৪ আসনে তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক উপদেষ্টা। কিশোরগঞ্জ ৪ আসন থেকে মনোনয়ন পেয়েছিলেন তিনি। বিতর্কিত মন্তব্য ও জুলাই আন্দোলন নিয়ে কটূক্তি করে বারবার সমালোচনায় পর্যবেসিত হয়েছেন তিনি। বিরোধী রাজনৈতিক দল এবং বিভিন্ন ইস্যুতে অগ্রহণযোগ্য বক্তব্য দিয়ে দলের সমালোচনা ও নিজের সমালোচনা বাড়িয়েছেন কিশোরগঞ্জ ৩ আসনের সাবেক এমপি ও সাবেক ছাত্রলীগ সভাপতি এই নেতা। কেন্দ্রীয় রাজনীতিতে তার পদ স্থগিত করা হয় কিছুদিন আগে। এবার তার মনোনয়ন বাতিলেরও সিদ্ধান্ত নিতে পারে বিএনপির কেন্দ্রীয় কমিটি, এবং তার মধ্যে অনেক অভিযোগের মধ্যে একটি বড় অভিযোগ আদালত অবমাননা, যা তাকে রাজনৈতিকভাবে অনেকটাই ব্যাকফুটে পাঠিয়ে দিতে পারে। এবং তাকে যদি এই আসনে তার পদ স্থগিত করা হয় এবং তার মনোনয়ন বাতিল করা হয়, কাকে এই আসনের প্রার্থী করা হতে পারে সে নিয়ে এখনো সম্ভাব্য কোনো তথ্য জানানো হয়নি বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে। এই তালিকার ৬ নম্বরে রয়েছে ফখরুল ইসলাম। বিএনপির মনোনয়ন পেয়েছেন, তিনি ফরেস্ট লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান। নোয়াখালী ৫ আসনে তার মনোনয়ন ঘোষণার পর থেকেই এই আসন উত্তপ্ত হয়ে আছে। বিরোধীরা এই আসনে বিএনপির সহ পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদকে চান। এ নিয়ে বিক্ষোভকারী ও তার সমর্থকেরা জানান, এই আসনের ত্যাগী নেতা বজলুল করিম চৌধুরী আবেদ। ফখরুল ইসলাম আওয়ামী লীগ ও জামায়াত ঘনিষ্ঠ, তাকে এই এলাকায় নেতাকর্মীরা মানবে না, এমনটাই জানিয়েছেন বজলুল করিম চৌধুরী আবেদের সমর্থকেরা। তাই তার মনোনয়ন বাতিল করে বজলুল করিম চৌধুরীকেই যেন নোয়াখালী ৫ আসনে শেষ পর্যন্ত মনোনয়ন দেয়া হয়, এরকমই দাবি জানাচ্ছিলেন তার সমর্থকেরা। তাই শেষ পর্যন্ত মনোনয়ন বাতিল হতে পারে ফখরুল ইসলামের। তাকে অধিকাংশ নেতাকর্মীরাই চান না, এমনটাই জানিয়েছেন অন্যান্যরা এবং এই আসনের জনগণ। এই তালিকার ৫ নম্বরে রয়েছে কাজী আলাউদ্দিনের নাম। সাতক্ষীরা ৩ আসন থেকে মনোনয়ন বাতিল হতে পারে কাজী আলাউদ্দিনের। কাজী আলাউদ্দিনকে বাতিল করে এই আসনে গরিবের ডাক্তার খ্যাত আব্দুল আলিমকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানাচ্ছেন তার ভক্ত ও সমর্থকেরা। আব্দুল আলিমের সমর্থকেরা বলেন, ডাক্তার শহীদুল আলম কোনো ব্যক্তি নির্ভর রাজনীতির নাম নয়, তিনি মানুষের আশা ও ভরসার প্রতীক। নিজের অর্থে গরিব দুঃখী মানুষের চিকিৎসা দিয়েছেন তিনি, কখনো বিনিময়ে কিছুই চাননি। এমন একজন প্রার্থীকে বঞ্চিত করলে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়বে। ভুল মনোনয়নের কারণে এই আসনটি বিএনপি হারাবে, এমন আশঙ্কাও প্রকাশ করছেন স্থানীয় জনগণ। এবং এই আসনে আব্দুল আলিমের সমর্থক ও এই আসনের নাগরিকেরা জানান, কাজী আলাউদ্দিনের মনোনয়ন প্রত্যাহার না করলে আন্দোলন আরো কঠোর আকার ধারণ করবে। কেন্দ্রীয় কমিটি থেকে সিদ্ধান্ত না বদলালে রাস্তায় হবে তাদের শেষ ঠিকানা, এমনটাই জানিয়েছেন সেই আসনের মানুষেরা। তাই এই আসনটিতে কাজী আলাউদ্দিনকে বাতিল করে ডাক্তার আব্দুল আলিমকে মনোনয়ন দেওয়া হতে পারে শেষ পর্যন্ত। এই তালিকার ৪ নম্বরে রয়েছে বিএনপি নেতা কাজী সালাউদ্দিনের নাম। চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আসনে বিএনপির মনোনয়নের পুনর্বিবেচনা করা হয়েছে। এই আসনে কাজী সালাউদ্দিনের পরিবর্তে লায়ন আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির স্থানীয় কমিটির সদস্যরা। এই সিদ্ধান্ত ইতিমধ্যেই প্রার্থীকেও জানানো হয়েছে বলে বিশ্বস্ত একটি সূত্র থেকে জানা যায়।
তবে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে আরও কিছুদিন পরে। চট্টগ্রাম জেলার ১৬টি আসনের মধ্যে 10টি আসনে বিএনপির মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়। চট্টগ্রাম 4 আসনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিনকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়। এ কারণে বিক্ষোভে ফেটে পড়েন লায়ন আসলামের অনুসারী ও সাধারণ জনগণ। ওই রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে নেতাকর্মীগণ। প্রতিদিন নানা কর্মসূচিও পালন করেন তারা। সীতাকুণ্ডের শেষ প্রান্ত পর্যন্ত 40 কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ওই দিনই বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে চট্টগ্রাম 4 আসনে কাজী সালাউদ্দিনের পরিবর্তে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য লায়ন আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। তাই এই আসন থেকেও পরিবর্তন হচ্ছে প্রার্থিতা। এই তালিকার 3 নম্বরে রয়েছে মুশফিকুর রহমানের নাম, যিনি ব্রাহ্মণবাড়িয়ার বিএনপির জনপ্রিয় নেতা। ব্রাহ্মণবাড়িয়া 4, আখাউড়া ও কসবা উপজেলা নিয়ে গঠিত। এই আসনে 90 ঊর্ধ্ব মুশফিকুর রহমানকে মনোনয়ন দেয়া হয়েছে। তার স্মৃতিশক্তি লোপ পেয়েছে বলে জানান স্থানীয় নেতাকর্মীরা। সম্প্রতি এক সভা সমাবেশকে সহবাস বলার পর তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং তাকে দুজন নিয়ে চেয়ার থেকে উঠাতে হয়, এমনটাই জানান স্থানীয় নেতাকর্মীরা। এছাড়া তার PSRF 300 কোটি টাকার দুর্নীতির মামলায় বর্তমানে কারাগারে আটক রয়েছেন। এই আসনে ত্যাগী ও মাঠ পর্যায়ে গ্রহণযোগ্য কবির আহমেদ ভূঁইয়াকে মনোনয়ন না দেয়ায় হতাশ ও বিক্ষুব্ধ তৃণমূলের নেতাকর্মীরা। বিগত আন্দোলন সংগ্রাম ও জেলার রাজনীতিতে তার সক্রিয় ভূমিকা ছিল। সম্ভাব্য প্রার্থী পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। তাই এই আসনটি থেকে মুশফিকুর রহমানের মনোনয়ন বাতিল করে কবির আহমেদ ভূঁইয়াকে মনোনয়ন দেয়া হতে পারে শেষ পর্যন্ত। এই তালিকার 2 নম্বরে রয়েছে জয়নাল আবেদিন ভিপি, ফেনী 2 আসন। এই আসনটি থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও এই আসনের সাবেক এমপি জয়নাল আবেদিন ভিপি। তার মনোনয়নও বাতিল করা হতে পারে এই আসন থেকে। এই আসনে শেখ হাসিনার আমলে তার কোনো ত্যাগ তিতিক্ষা নেই বলেছেন এই আসনের অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা। তারা বলেন দীর্ঘ 17 বছর এই আসনে তিনি বিএনপির সঙ্গে ছিলেন না, নেতা কর্মীদের খোঁজ রাখতেন না। তার মনোনয়ন বাতিল চেয়ে এই আসনের মনোনয়ন প্রত্যাশী আলাউদ্দিন আলাল ধানক্ষেতে রিভিউ আবেদন করে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিলেন। তারা চান এই আসনে তার মনোনয়ন বাতিল করে ত্যাগীদের মূল্যায়ন করা হোক। সেক্ষেত্রে প্রার্থী হতে পারেন আলাউদ্দিন আলাল বা গাজী হাবিবুল্লাহ মানিক, এমনটাই জানাচ্ছেন তাদের সমর্থকেরাও। তাই শেষ পর্যন্ত হয়তো বিক্ষোভ না করেও ইউনিক প্রতিবাদ জানানোর কারণে প্রার্থী মূল্যায়ন করা হতে পারে ফেনী 2 আসনে। এই তালিকার 1 নম্বরে রয়েছে রংপুর আসন থেকে বিএনপি নেতা শামসুজ্জামান শামুর নাম। রংপুর 3 সদর আসনে বিএনপির বিদ্রোহী 2 প্রার্থীর প্রচারে বিব্রতকর অবস্থায় পড়েছেন দলের মনোনীত প্রার্থী ও মহানগর কমিটির আহ্বায়ক শামসুজ্জামান শামু। দলের মনোনয়ন পাওয়ার পর থেকে তিনি নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন। বিদ্রোহী 2 প্রার্থী মনোনয়ন প্রত্যাশী হওয়ায় সমান তালে তারা প্রচারণা চালাচ্ছেন। রংপুর মহানগর সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজুন নবী ডন ও রিডার রহমান দলের মনোনয়ন দাবিতে পাল্টা নির্বাচনী প্রচারে সরব উপস্থিতি থাকায় পরিস্থিতি এই আসন থেকে উল্টো হাওয়ায় বইছে। তাই এই আসনে বিক্ষোভ ও জনসমর্থন বিবেচনায় শামসুজ্জামান শামুর মনোনয়ন বাতিল করা হতে পারে। এছাড়া এই তালিকার বাইরে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন মিজানুর রহমান সিনহা। মুন্সিগঞ্জ 2 আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মিজানুর রহমান সিনহা। তার বয়সও 80 বছরের বেশি। এই আবেদনে স্থানীয় নেতারা জানান তাকে প্রার্থী করা হলেও তিনি ঠিকমতো কোনো গণসংযোগ করতে পারছেন না, যে কারণে নানা সমস্যা দেখা দিয়েছে দলের ভেতর। তাই এই আসনে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদকে আন্দোলন সংগ্রাম ও বিপদ আপদে পাশে পাওয়া নেতাকর্মীরা চাইছেন তাকে যেন মনোনয়ন দেয়া হয়। সে কারণেই বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা। এছাড়া স্থানীয়ভাবেও
সালামের গ্রহণযোগ্যতা অনেক বেশি, তাই মনোনয়ন পুনর্বিবেচনার জন্য তারা বিএনপি নেতা নির্ধারকের কাছে অনুরোধ জানিয়েছেন। তাই এই আসনটি থেকেও মনোনয়ন পরিবর্তন হতে পারে বিএনপি থেকে। তো বন্ধুরা, ৬৪ জেলার কোন আসন থেকে আপনি এই ভিডিওটি দেখছেন, আর আপনার জেলা থেকে কোনো প্রার্থী বাদ পড়ল না তো? এমন কোনো যোগ্য প্রার্থী সম্পর্কে আপনার এলাকায় মনোনয়ন বাতিল হয়ে যাচ্ছে, অথবা অযোগ্য প্রার্থীকে আপনার এলাকা থেকে মনোনয়ন করা হয়েছে, এমন প্রার্থীর নাম থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জেনজি ডেইলি পলিটিক্স। ধন্যবাদ দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।